সালের জব চারনগর কলকাতা। পাঠান আর মোগল আমল পেরিয়ে এসে ইংরেজের হাতে নতুন চেহারা জন্ম নিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে একদিকে জমিদারদের আধিপত্য, খ্রিস্টান মিশনারিদের প্রচার, নতুন রাজনৈতিক চেতনা, ব্রাহ্ম ধর্মের আন্দোলন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাব, সবকিছু সমন্বয়ে কলকাতা তখন বাংলাদেশের প্রাণকেন্দ্র। তারও প্রায় 25 বছর পরে শহর তৈরি হচ্ছে নতুন চেহারা নিয়ে। বউবাজারের বনমালী সরকার লেন নিশ্চিহ্ন হয়ে গেল শহরের নতুন রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউর মধ্যে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিমক মহলের দেওয়ান ভূমিপতি চৌধুরীর প্রাসাদ ভাঙবার হুকুম এলো ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কাছ থেকে আমার উপরে। দেওয়ানের পৌত্র বাবুরা হিরণ্যমণি, বৈদুর্যমণি, তাদের বাবুয়ানের কথা হারিয়ে গেল মহাকালের গর্ভে। ভাগ্যের কি নিদারুণ পরিহাস, যে বাড়ির ইতিবৃত্তের সঙ্গে আমার জীবনের ইতিহাস রচনা হয়ে গেছে, আজ তার ফটকের সামনে আমি। অথচ যেদিন এই শহরের আকর্ষণে প্রথম কলকাতায় আসি, ভেতরে প্রবেশের অনুমতির জন্য 6 ঘন্টা আমাকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বুঝে রাখা দেখি বড় কুটুম তুমি তাহলে ভিটের মায়া ছেড়ে বেরিয়ে পড়লে? হ্যাঁ, ঘরে তো আর কেউ নেই, গায়ের কাউকে না জানিয়ে বেরিয়ে পড়লাম। তা কলকাতা পথ ঘাট চিনে আসতে কষ্ট হয়নি তো? তা আমাকে একটা চিঠি দিলেও তো পারতে। সারাদিন বোধ করি হরিমটর। তারপর রাখা তোমার বুঝি খুব কাজ পড়েছে?
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি বড় কুটুম, এত সকাল সকাল উঠে পড়েছে যে? রোজ রাখা নতুন জায়গায় ঘুমোচ্ছিল বুঝি? ছোট কর্তা বুঝি এত রাতে বাড়ি ফেরে? হ্যাঁ, এসে বারবারিতেই পড়ে থাকেন, মুস্তান নেই। ও, তা অন্দরমহলে আলো জ্বলছিল? ছোট বৌরানি জেগেছিলেন বোধহয়, খবর নিলেন কর্তা এতক্ষণে ফিরলেন। তা প্রচুর রাখাল হুম, এরা বুঝি ঘুমোয় না? না, উঠবেন সেই বেলা 12টার পর, কর্তাদের এই রীতি। আচ্ছা, এবার আমি উঠি। পুজো হচ্ছে সেরে মেজো কর্তার ছেলেদের পড়াতে যেতে হবে ভেতরে। শুনছি পড়াতে আর বোধহয় বেশি দিন হবে না। কেন? তারা নাকি মামার বাড়িতেই থাকবে। তাহলে তোমার চাকরি? আরে না না না, এই বাড়িতেই কারো চাকরি যায় না, চাকরি যাওয়া ভারী শক্ত। তুমি তৈরি হয়ে থেকো, সুবিনা ওর ওখানে তোমায় আজ নিয়ে যাবো। তবে তুমি যে বলেছিলে তারা ব্রাহ্ম। ও, তুমি বুঝি সারা রাত জেগে এই কথাই ভেবেছো? ব্রাহ্মতা হয়েছে কি, তুমি তো সেখানে চাকরি করতে যাবে। না, পিসিমা বলেছিল যে বাবার নিষেধ ছিল আমি যেন জীবনে ব্রাহ্মদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখি। অবাক করলে বড় কুটুম, অবাক করলে। আরে তুমি কি সেখানে সম্পর্ক পাঠাতে যাচ্ছ? তুমি চাকরি করবে আর মাঝে মাঝে মাইনে গুনে নেবে। ও আচ্ছা, স্নানটা সেরে আসে। ও হ্যাঁ, শোনো, বংশীটা আসবে, বাক্সের মধ্যে ওষুধ রইলো, তাকে দিয়ে দিও, বুঝলে? हमारा जरा ठीक से तो कंघी मारो, लाहौल वाला खबर क्या आदमी है। मैं ये लीजिए, ठीक है तो कर रहा हूँ। ওই রে, আমার দোস্তের কি হলো? কোথেকে দেবো মধু দাদা? চীন থেকে দেশ থেকে নিয়ে এনো, তার অসুখে সব খরচা হয়ে গেছে। সব খরচা হয়ে গেল তার আসবে? হ্যাঁ, ছোট বৌমার বিয়ারের লোক তোরা দু হাতে লুটছিস, আমি টের পাইনি কিছু বুঝিয়ে। মহাপ্রভু দিব্যি। দিব্যি গাল্লি, আমরা 4 পুরুষ ধরে এই বাড়িতে এই সব দেখে আসছি, বুঝেছিস? তবু তো সে কাজ নেই রে। এ বাড়ির ঝি চাকরেরা 10 ওর গরজ ছাড়া কখনো পড়তো না। দেশে গিয়ে জমি কিনে তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত করে আরে খঞ্চি দিত। বাবুরা কোনো কালে কোনো তার খবর রেখেছে? এই জন্যই বোধ হয় ছোট মায়ের এত দুঃখ ভোগ। সেই ছোট মা দুঃখ দেখা যাবে না, খুব সহায় হচ্ছে। আমি বংশী গিয়ে, আপনি তো শালা বাবু ওষুধটা নিতেন। আপনি তো এখানে চাকরি করতে গেছেন, আমি এখানে চাকরি করি, কিন্তু চিনতে কিনি হয়েছে আমার জ্বালা। চিনতে? আমার বোন চিনতে, সেই যে দেশ থেকে ছোট মা? শান্তি নেই কেন? কাউকে বলবেন নিয়ে কি? ছোট বাবু তো রাত পুড়িয়ে বাড়ি ফেরেন, মেজো বাবু তার তেনাদের নিয়ে নাচ ধরে রাত্রি কাটান, এক একদিন এদিক ওদিক বেরোন। বড় মা বলুন মেজো মা বলুন, ছোট মাকে তো কেউ দেখতে পারে না। কেন? তিনি কি গরিবের ঘরে মেয়ে গো, রূপ আছে বলে এবারই বউ হয়েছেন। সবই কপাল শালা বাবু। আমার ছোট বাবুকে দেখেছেন? ছোট বাবু? হ্যাঁ, কাল দেখলাম। এমন মানুষটা কেমন হয়ে গেল? ওই রূপদাসী যত সর্বনাশের গোড়া। রূপদাস? হ্যাঁ, সে কি? কাউকে বলবেন নিয়ে গিয়ে এবাড়ি রান্না বাড়ি ঝি, তার মেয়ে চুনি দাসী সর্বনাশী।
তুই যে ছোট বাবুর সঙ্গে ঘুর ঘুর করে আমার দেবতুল্য মানুষটার মন ভোলালি, এটা কি তোর ভালো হলো? হ্যাঁ, এটা তোর ভালো হলো? আমার ছোট মা যেমন কাঁদছে তেমনি তোকে জন্ম জন্ম ধরে কাঁদাবে, আমি বলে রাখবো। তাকে বললেন নাকি? হ্যাঁ, আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি তাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি তাই। আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। মাটির প্রদীপ মাটির ঘরে পড়ে আছে ধুলার পরে, মাটির প্রদীপ, আমি মাটির প্রদীপ মাটির ঘরে পড়ে আছে ধুলার পরে। তুমি আমায় আলো দিলে তবে আলো পাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি তাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি তাই। আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। জীবন আমার হয়ে যেন গো তোমার আরাধনা, জীবন আমার হয়ে যেন গো তোমার আরাধনা। তুমি অসীম অনন্ত নাথ, তুমি অসীম অনন্ত নাথ, আমি শিশির কণা। এ সংসারে তুমি ছাড়া নাই যে আমার ধ্রুবতারা, এ সংসারে তুমি ছাড়া নাই যে আমার ধ্রুবতারা। ভুলে যেতে তোমায় প্রভু ভুলে নাহি যাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি তাই, তুমি আমায় যেমন বাজাও তেমনি বাজি তাই। আমি তোমার বিনা সুর তো আমার নাই, আমি তোমার বিনা। আসুন আসুন, বসুন ব্রজ রাখাল বাবু, বসুন। এর চাকরির কথাই বলেছিলাম, ও আমার বড় সম্বন্ধী। তাই নাকি? আপনার সম্বন্ধী? হ্যাঁ হ্যাঁ, এই গ্রাম সুবাদে এদের গ্রামেই বিয়ে করেছিলাম। তা বছর 5 হলো সেসব চুকে বুকে গেছে। আমার জবার মাও ওই সময় আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা ব্রজ রাখাল বাবু, আপনার সম্বন্ধীর নামটি কি? ওর নাম আগে শ্রী ভূতনাথ চক্রবর্তী। বাহ, বেশ নামটি, ভূতনাথ। নবিত্তেন তৎপণীয় মনুষ্য, ওই শিবের বৃত্ত নেই, বিভব নেই, তাই তিনি ভোলানাথ। আগে বাউন গাছির 55 দর হয়েছিলাম কিনা, সেই জন্য পিসিমা আমার নাম রেখেছিল ভূতনাথ। সীমা হাসতে নেই। কি করবো, হাসি পেল যে। তা উনি হাসুন না, আমার ভূতনাথ নাম শুনে সবাই হাসে। আচ্ছা ব্রজ রাখাল বাবু,
আপনার সম্বন্ধীর দেশটি কোথায়? আগে ফতেপুর। ফতেপুর? আগে হ্যাঁ। নদিয়া জেলার ফতেপুর কি? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ, আপনার সম্বন্ধীটিকে আমার খুব পছন্দ হয়েছে ব্রজরাখাল বাবু। চমৎকার মানুষ। ওর চাকরি তাহলে স্থিরই রইল। বেতনের কথা তো আমি আপনাকে আগেই জানিয়েছি। আর হ্যাঁ, দুপুর বেলাকার আহারটা এখানেই সারবেন। তাহলে ভূতনাথ বাবু, আজ থেকে কাজে লেগে যান। যাকে আচ্ছা, আজ তাহলে আমি উঠি। উঠবেন? আচ্ছা আচ্ছা। আর কিছু নেই? না, ওসব মাপা জিনিস ওই খেতে হবে। দিদিমণি বানার থেকে যে বাদ করে দেন, তাই আমি রাখি। আমার আসল নাম শ্রী অতুল চন্দ্র চক্রবর্তী। আপনি আমাকে ভূতনাথ বলেই ডাকবেন। ছোট মা আপনাকে ডেকেছে। ছোট মা আমাকে? হ্যাঁ, তেনার আপনাকে বড্ড দরকার। অন্দরমহলের ভেতরে? কিন্তু সেখানে তো বাইরের লোক কেউ যায় না বংশী। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।